মাস্টারের লাঠির প্রচন্ড আঘাতে আহত এক ছাত্র বেশ কয়েকদিন ধরে শয্যাশায়ী হাসপাতালের বেডে। আজকের খবর ওই সমস্ত গার্জেনদের জন্য যারা বেশি বেশি শিক্ষা লাভের লোভে নিজ সন্তানকে রেখে আসছেন ব্যবসায়িক রূপে গজিয়ে ওঠা কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হোস্টেলে। জেগে উঠুন, অবলোকন করুন এলাকা ভর্তির লোক, এরিয়া ভিত্তিক পুলিশের টহলদারি, শিশু সুরক্ষা আইন, শিক্ষা দপ্তরের নজরদারি, প্রশাসনিক সুদক্ষতা, বই ভর্তি সরকারের তৈরি আইন সবই কিছুকে উপেক্ষা করে এই মুহূর্তের সেই বর্বরচিত ঘটনা দেখছেন আপনারা। আমরা চোখ রাখবো কালিয়াচক 3-এ। বেশ কিছুদিন আগে আরো একটি অন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অত্যাচারিত হতে দেখেছিলাম এক ছাত্রকে। আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্যাতন। ওকে কিন্তু মারা হয়েছে রাত 10টাতেই। ঘরে তো মেরেছে, খেলার মাঠে সিসিটিভির বাইরে লেগে মেরেছে। নমাজ পড়তে গিয়ে সিজদাতে গেছে, আমার ছেলেটা ডরে ওই নমাজ অবস্থায় পালালছে। 20 জন ছাত্রকে নিয়ে 3 জন মাস্টার তাড়া করেছে। আমার ছেলেটা তখন কি করবে, কবরস্থানে যেয়ে লুকিয়ে থেকেছে। আমার ভাতিজা জঙ্গলে লুকিয়ে ওকে বলছে, কাজ ছাড়, বলছে যে দেখো দাদা আমার গায়ে জ্বর এসছে, আমি থাকতে পারি না। মেরেছে এমনভাবে রক্ত, এই গালগুলিতে রক্ত বাড়িয়ে আছে। আমার কাকাতো ভাই ছিল, আমার নিজের ভাই ছিল, আর আমার একটা চাস্তো কাকা ছিল, আরও 3-4 জন যে ওর মিশনে গেছে। মিশনে ওরাই আবার হুমকি লেছে যে মারবো, তোরা যা পারবি তা করিস। তখন আমার কাকাতো ভাইটা ওই সরাসরি থানায় নিয়ে এসছে। ওকে আমি বললাম যে আগে ওকে ডাক্তার দেখানো হোক। ডাক্তার দেখিয়ে আনার পরে কেস কমপ্লেন করা হলো। এখন কোথায় আছে? এখন ও হাসপাতালে, হায়দ্রাবাদ হাসপাতালে। এখন এই মুহূর্তের সেই বিগ ব্রেকিং নিউজ দেখছেন আপনারা। কালিয়াচকের সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একজন আবাসিক ছাত্রকে বেধড়ক মেরে হসপিটালাইজ। কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা, কোথায় আমাদের চাইল্ড সুরক্ষা ব্যবস্থা? শিক্ষক মহাশয়, আপনারা কোন পথে সমাজটাকে গঠন করছেন? সরাসরি তার বাবা তুলে ধরছে যে তার ছেলেকে কিভাবে মারা হয়েছিল সেই দিন। তাহলে কি সরকারের তৈরি সেই সব রুলস গুলো শুধু বইয়ে লেখা থাকবে, সেগুলো অ্যাপ্লাই করবে না কোনো শিক্ষক মহাশয়? আপনার ছেলের নাম কি? শহীদুল হোসেন। তার বয়স কত? 13 বছর। কোন ক্লাসে পড়ছিল? 5-এ। কখন ভর্তি করেছিলেন তাকে? 9 তারিখে। সেপ্টেম্বর মাসের 9 তারিখে? হ্যাঁ। আবাসিক হিসাবে না এই মাসের 9 তারিখে? এই মাসের 9 তারিখে। মানে ওখানে আবাসিক ভর্তি করেছিলেন, দিন রাত থেকে খেয়ে? হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়া। কোন স্কুলে? নেক্সট টাক্স পাবলিক স্কুল। স্কুলটা কোথায় অবস্থিত? গুরুপ্রসাদ মোড়। গুরুপ্রসাদ মোড়, বৈষ্ণবনগর থানা, কালিয়াচক 3 নম্বর ব্লক। আপনি সরকারের প্রতি, শিক্ষা দপ্তরের প্রতি, চাইল্ড সুরক্ষা ব্যবস্থার প্রতি কি চাইছেন ওনাদের কাছে? আমরা সরকারি প্রশাসনের কাছে ব্যবস্থা চাই যে ওদের অ্যারেস্ট করা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম আব্দুল কালাম। আপনার বাড়ি? আমার বাড়ি মুলবিটোলা। মুলবিটোলা কোথায়? কেবিএস বৈষ্ণবনগর। ছেলেকে কি জিজ্ঞাসা করেছেন যে কেন বাবা তোমাকে মারা হলো? থানাতে আমাকে ডাকলো, ডাকার পরে আমার ছেলেকে বললো যে কেন বাবা মেরেছে তোমাকে? আমার ছেলে বললো যে আমি, যে স্যার আমি পড়বো। তারপরে বলছে কেন আসিসনি বল। এইভাবে মারলো, মারতে মারতে আবার সিসিটিভির বাইরে মাঠে নিয়ে যে মেরেছে। আপনি জানেন না আপনার সঙ্গে কোনো ধরনের শত্রুতা ছিল কিনা? সে আগের কোনো শত্রুতা থাকলে সে বলতে পারছে। যিনি জেলা শিক্ষা আধিকারিক তিনি কি জানেন যে একজন শিক্ষার্থীকে বেধড়ক মারা হয়েছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে? মুখ্যমন্ত্রী মহাশয় যিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে গগনচুম্বী করে তুলে ধরতে চাইছেন, আজ তার রাজ্যের সেই শিক্ষার্থী তাকে বেধড়ক মারা হয়েছে। মারার পর এখনো বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি কি জানেন যিনি আমাদের রাজ্যের শিশু সুরক্ষার আইনকে লাগু করতে চাইছেন? ইত্যাদি সমস্ত প্রশ্ন দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্য প্রশ্ন, আপনারা কোন শিক্ষামূলক সমাজ গড়লেন যে আজ আমাদের সমাজের শিক্ষার্থীরা নিজেদের শিক্ষক মহাশয়ের দ্বারাই অত্যাচারিত হয়েছে? এই জন্য বর্বরচিত সেই পাবলিক স্কুলের যারা কর্মকর্তা আছেন, কোন আইনের ফাঁকে তাকে মারলো? কেন অমানবিক অত্যাচার নিজের শিশুর উপরে চালিয়ে ফেললো? একজন শিক্ষক মহাশয় হয়ে নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে এইভাবে অত্যাচার করলো। কোন ধরনের শত্রুতা আগে ছিল কিনা? যদিও শত্রুতা ছিল, তারপরেও কি সে এইভাবে একজন ছাত্রকে মারতে পারে? ইত্যাদি ধরনের প্রশ্নের উত্তর সরাসরি আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করব, এবং শিক্ষা ব্যবস্থার উপরে এইরকম ধরনের আঘাত আগামী দিনে যে নয় আসে তারও একটা ব্যবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপাতত এই পর্যন্ত।